আমি চাই আমি একবার শহীদ হই, আবার আমি জিন্দা হই, আবার শাহাদাতের মৃত্যুবরণ করি, আবার আমাকে জিন্দা করে দেওয়া হোক, আমি আবার আল্লাহর জন্য জীবন দেব। যতবার আমি জীবন পাবো প্রতিবার আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আমার জীবনের সফলতা। তুমি জালিমের জিন্দানখানায় গিয়েও যদি হকের ঝান্ডা ধরে রাখো, তুমি দুর্বল অবস্থাতেও যদি হকের পথে অটল আর অবিচল থাকো, দেখবে এক সময় বাতিল মাথা নোয়াতে বাধ্য হবে, হকের ঝান্ডায় সমুন্নত হবে ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, আমাদের ঈমানের আত্মমর্যাদাবোধ হৃদয়ে পোষণ করতে হবে। ইসলামের গৌরব এবং সরবুলন্দির কথা আমাদেরকে মনে রাখতে হবে, আর মনের মধ্যে কথা বদ্ধমূল করতে হবে। হকের পথে যখন রয়েছি, হকের ঝান্ডা নিয়ে যখন সামনে অগ্রসর হয়েছি, মাথা নোয়াবো তো একজনের কাছেই নোয়াবো। কথা বলো কয়জনের কাছে? যারা এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে প্রস্তুত হয় না, আল্লাহ পাক সারা দুনিয়ার মাথা তার কদমের সামনে নত করে দেন। মুহতারাম হাজিরিন, শপথ নাও, রাজি করবা কয়জনকে? চিৎকার করে বলো কয়জনকে? কাকে? এক আল্লাহকে রাজি করবার শপথ গ্রহণ করো। আল্লাহ রাজি হয়ে বাকি যারা যারা রাজি হবে ওয়েলকাম, স্বাগত জানাই। আল্লাহকে রাজি করতে গিয়ে যারা যারা নারাজ হবে তাদেরকে রাজি করার কোনো প্রয়োজন আমাদের নাই। আল্লাহকে রাজি করতে গিয়ে যারা নারাজ হয় তাদের নারাজি, তাদের অসন্তুষ্টি আমাদের আশীর্বাদ। হে দুনিয়াবাসী, তোমাদেরকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, আল্লাহকে নারাজ করে অন্য কারো মনোরঞ্জন করতে পারবো না। আল্লাহকে নারাজ করে অন্য কারো সঙ্গে প্রীত করতে পারবো না। আল্লাহ খুশি থাকলে, তোমরা যদি খুশি থাকো ওয়েলকাম। আল্লাহকে খুশি করার পর যারা যারা নারাজ হবা, তোমাদের পরোয়া করবার টাইম আমাদের নাই। এভাবে নিজেদের অধিকার নিয়ে চলো। ইমানদার মনে রাখো, এই যে মাটিতে তুমি বসে আছো, যেই মাটিতে তুমি বিচরণ করছো, যে মাটিতে তুমি দিন গুজরাট করছো, এই মাটি, এই দেশ, এই জমিন, এখানে তুমি ভাড়াটিয়া না। এখানে আমি আর তুমি ভাড়াটিয়া হিসেবে থাকি না, এখানে বাড়িওয়ালা হিসেবে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াউরাসনাল আরদাল্লাযীনা উতুল কিতাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মালিকানা আমাদেরকে দিয়েছেন। এই দেশ, এই মাটি স্বাধীন হয়েছে। এটা আধিপত্যবাদী শক্তির কাছ থেকে, সাম্রাজ্যবাদী অত্যাচারী জালিম গোষ্ঠীর হাত থেকে মাটি উদ্ধার হয়েছে অনেক ত্যাগ, কোরবানি এবং অনেক শাহাদাতের বিনিময়ে, অনেক রক্তের নজরানার বিনিময়ে। কথা বলো ঠিক না বেঠিক? কারা দিয়েছিল সেই রক্ত? শত বছর পর, শতাব্দীর পর শতাব্দী এ মাটির জন্য রক্ত দিয়েছে দেশের পূর্বসূরি উলামায়ে কেরাম। এদেশ মুক্তি এবং স্বাধীন হয়েছে আল্লাহর নামে। কথা বলেন।